আল্লাহর নবী বলছে ওই বিয়ে সবচেয়ে বরকতওয়ালা বিয়ে, যেই বিয়ের খরচ কম হয়। বললেন এভাবে বরকত, আমনে বললেন না, আমনে নবী ঠিক বলেন নাই, আমার সমাজ যেটা বলে, আমরা গ্যারামি যেটা বলে সেটাতে বরকত। মানুষে কিতা কইব, মানুষে কি কইব, সমাজে কি কইব, গ্রামে কি বলবে? আহ আফসুস, একবারও ভাবলেন না নবীজি কি বলবে, আল্লাহ কি বলবে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা কি বলবে, নবী কি বলবে। আমার উম্মত আমাকে এভাবে ছুড়ে মানুষে কিছু না বলুক, নাচে গায়, তার বাড়িতে ফুর্তি হয়, ডেকসেট বাজে, বিয়া শাদীর অনুষ্ঠানের মধ্যে নাচ গান বেহায়াপনা চলে, অসুবিধা নাই। মানুষে যাতে কিছু না কয়, মানুষে নাচক গান, আল্লাহ যে কিছু বলবে, নবী যে কিছু বলবে হাসরের ময়দানে, এই ফিকির নেই। আগুনে পুড়লে পুড়লাম, জাহান্নামে পুড়লে পুড়লাম, কবরে আযাব হইলে হইল, কিন্তু জিফুতে তো আরামে রইল, হারা আগো খুশি মতে থাকলো। যদি এই বিবেক না হইতো তাহলে এই মহিলারা কেমনে এখন গেল ওখানে? কথা বলেন না কেন? এই মেয়েরা কিভাবে ওখানে গেল? ওই যে দোকানগুলোতে এখন যে মেয়েগুলো গেল, যে মহিলাগুলো গেল, এই অসভ্যরা, এরা কি রংপুর থেকে আসছে? তাই না?